আসসালামু আলাইকুম। আপনারা যারা গম্বেল গেমসের এই ড্রপে কাজ করছেন, আপনারা জানেন যে লঞ্চ পুল 3 চলে আসছে। অলমোস্ট 3 দিন চলছে আজকে। বাট স্টিল আমার থেকে আসলে স্টিকিং এলপি স্টিকিংয়ের জন্য আমি আপনাদেরকে জানাইছি যে এবার স্কট কয়েনগুলো আপনার স্টিকিং করা লাগবে। বাট স্টিল খুব বেশি ইনফরমেশন আমি আপনাদের মধ্যে দিতে পারিনি, কারণ হচ্ছে আমি কিছু কিছু বিষয় এখনও পর্যন্ত কনফিউজড। সো আপনাদের মনে যদি হয় যে আসলে ভাই আপনি এখনও পর্যন্ত আমাদের মধ্যে স্পষ্ট কোনো তথ্য কেন দেননি, বা আসলে কোন বিষয়ে কনফিউজড, বুঝছেন? তো এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, কারণ আজকে অলমোস্ট লঞ্চ পুল 3 এর ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে যেতে পারে। যেহেতু 2 উইকস চলবে, 2 সপ্তাহের মধ্যে আপনার 3 দিন করে আপনার রাউন্ডগুলো চলতে পারে। আমি নট শিওর, অ্যাজিউম করলাম 3 দিন, ঠিক আছে। বাট আপনি এখন দেখেন যে এগ ড্রপ খেলা সম্পূর্ণ রুলস কিন্তু আমি আপনাদেরকে জানাই দিছি, বুঝছেন? তো এখানে কিন্তু তারা এবার যে এই লঞ্চ পুল 3 দেখেন, এখানে সরি ড্র অপশনটা কোথায় গেল, এই যে লঞ্চ LP3, তো এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আসলে এটাও জানাই দিব যে কেন কি বিষয়ে আমি আপনাদেরকে আপডেটটা দিতে পারছি না। দেখেন আমি কিন্তু অলমোস্ট 2.94 মিলিয়ন স্কট কয়েন অলরেডি স্টেকিং করছি। তো স্টেকিং আমার কাছে এখনও পর্যন্ত আছে 1.1 মিলিয়ন। তো আমি যদি এখনও 1.1 মিলিয়ন দিয়ে এই রাউন্ড এখানে জয়েন করি, তাহলে কিন্তু আমার স্কট কয়েন কিন্তু আরও বাড়বে। কিন্তু স্কট কয়েনের আমি র্যাঙ্কটা বাড়ানোর জন্য ভয় পাচ্ছি, কারণ সেকেন্ড রাউন্ডে যদি আসলে আমার যেই রানিং যেই টোটাল ডিপোজিটটা আছে, বুঝছেন, এই যে আপনার স্কট কয়েনটা, এই স্কট কয়েনটা যদি সেকেন্ড ডিপোজিটের সময় ধরেন আমাকে আর ব্যাক দিল না, তাহলে সেকেন্ড আমি যখন করবো 1.1, তাহলে কিন্তু 1.1 নিয়ে আমি সেকেন্ড রাউন্ডে অনেক এগিয়ে থাকবো। এই জন্য আসলে ফার্স্ট রাউন্ডটা আমি একটু দেখছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম। বাট এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে সব কিছু জয়েন 1 রাউন্ড ম্যাক্স করে আপনারা এটা স্টেকিং করতে পারেন। আর এখন এই স্কট কয়েনগুলো আপনারা আসলে কোথায় পাবেন, স্কট কয়েন কোথায় পাবেন, এগুলো কিন্তু আগে একটা ভিডিওতে দেওয়া ছিল, কিন্তু যখন এটা দিছিলাম তখন আপনাদের ইয়েটা ছিল, সরি, যখন ভিডিওটা দেওয়া হয়েছিল তখন কিন্তু সেটা একটা টেলিগ্রামের মিনি অ্যাপ ছিল। তো টেলিগ্রামের মিনি অ্যাপ থাকার কারণে সেগুলো আপনাদের জন্য ইজি ছিল এবং সহজলভ্য ছিল। আর এখন যেহেতু দেখছেন যে এটা অলরেডি ওয়েব ভার্সনে চলে আসছে, এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে বোঝা। তো এখন এই যে গম্বেল স্কোয়াডের যে মেইন ইয়েটা, এই দেখেন এখানে লঞ্চ পুল 3টা ফার্স্টে এখানে আসছিল আপনার এক ড্রপের ভেতরে, পরে আসছে। আর এখানে হচ্ছে আপনার প্রতিদিন যদি আপনি চেক ইন দেন ARB চ্যানেলের ইথেরিয়াম দিয়ে, ব্লক সাইনের ইথেরিয়াম দিয়ে, তাহলে 50,000 স্কট কয়েন আপনি ডেইলি পাবেন। এখানে মিশন আছে, এই মিশনগুলো পূরণ করলে আপনি স্কট কয়েনগুলো পাবেন, অলমোস্ট ডেইলি আসে এগুলা। এবার গেমস দেখেন, প্রত্যেকটা গেমসের মধ্যে আপনার মিশন আছে, ঠিক আছে। এই যে মিশনে যদি ক্লিক করি, তাহলে দেখেন যে বিঙ্গোল লেভেল আপ করলে আমার এই মিশন পূরণ হবে, বার্ডি লেভেল আপ করলে আমার মিশন পূরণ হবে, এই এতগুলো স্কট কয়েন দিবে, বুঝছেন। তারপরে লিঙ্ক, অ্যাটাক, এগ, এগুলোর উপর ভিত্তি করে আমার স্কট কয়েনগুলো দেয়। তো যত বেশি স্কট কয়েন আপনার অবস্থান তত বেশি উপরে। তারপরে দেখেন এখানে ডানগুন রাইডার আছে, আপনি যদি একটা টাইল পারচেস করেন, টাইলসের উপরে স্পেন্ড করেন, তারপরে আরও এটার ওখানে আপনার ডানগুন রাইডারের ট্রেজারি হান্টিং আছে, ওইটা যদি আপনি পেয়ে যান। তো ট্রেজারি হান্টিং কিন্তু এই 1 মিলিয়ন কয়েন এত সহজ না, অলমোস্ট অনেক আপনার প্রচুর টাকা খরচ করা লাগে, বুঝছেন। তো এটা পেয়ে খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না। ডানগুন রাইডারে যদিও আমি অলমোস্ট প্রায় $200 মতো খরচ করছি, বাট স্টিল আমি কাউকে পরামর্শ দিচ্ছি না যে আপনারা খরচ করেন, বুঝছেন। ডানগুন রাইডারের এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই যে মাই পেজে দেখেন যে ডানগুন রাইডারে আপনি কিছু কী পাবেন, ঠিক আছে। এই প্রথমত হচ্ছে ডানগুন রাইডারের, এই দেখেন আমি এখানে দেখাই একটু, এই দেখেন এইগুলা খোলার জন্য গোল্ডেন কি থাকা লাগবে, বুঝছেন, গোল্ডেন কি থাকা লাগবে। তো এই যে গোল্ডেন কিগুলো যদি আপনি থাকেন, তাহলে আপনি এইগুলো খুলতে পারবেন, কিন্তু এইগুলো খুললেও দেখবেন যে কোনোটাতে আছে কোনোটাতে নাই। তাহলে এখানে অলমোস্ট কী কী আছে বলেন তো, এখানে থাকে হচ্ছে একটা গোল্ডেন, একটা সিলভার, 4টা ব্রোঞ্জ, আর বাকি 4টা অন্যান্য কিছু বা যেটাই হোক না কেন। বাট একটা সিলভার দেখেন পেয়ে যাওয়ার সাথে সাথে সিলভার কিন্তু অলরেডি 0 হয়ে গেছে, বাট এই স্টিল একটা গোল্ডেন ওইটা পাওয়ার সম্ভাবনা আছে।
তো আপনার যত বেশি বাম সাইডে যত বেশি র্যাঙ্কিং হায়েস্ট আপনার সেটার অনুযায়ী জি টোকেনটার অ্যালোকেশন পাবেন একটু বেশি, তবে এটাতে থাকা বাধ্যতামূলক এটা কিন্তু না। যাদের উইনজি আছে, ধরেন এই যেরকম উইনজ আছে, এই উইনজের উপরে আপনি জি টোকেনের অ্যালোকেশনটা পাবেন। তো ডানগুন রাইডার অনেকটার পার্সেস এখানে, সরি আমি ডানগুন রাইডারে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে আপনি জি ক্যাপসুল ড্র করলে দেখবেন যে এখানে যেরকম কয়েকটাতে আপনি পাবেন, কিছু জায়গা খালি যাবে, একই সাথে আপনি যখন গোল্ডেন কিগুলো নিতে যাবেন, এটা কিন্তু ডানগুন রাইডার মেইনলি হচ্ছে এইটা। তারপরও আমি দেখি আরেকবার স্টার্ট করে, এখানেও কিন্তু আপনি যদি দেখেন এখানেও কিন্তু পারচেস করে কী যে আপনি পাবেনই এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখেন যে এখনও পর্যন্ত এই যে 3 জন খুলছে মাত্র, 3 জনের একজনও পায় নাই, বুঝছেন? তো আমি আপনাদেরকে একটা লাইভ খুলে দেখাই। ধরেন এই যে যেটা আছে 600, এই 600টাই পারচেস করি, দেখি আমার কাছে ব্যালেন্স আছে কি না, শিওর না। আচ্ছা ব্যালেন্স আছে কি না একটু শিওর হই। আমি গম্বেল ওয়ালেটের মধ্যে নিয়ে রাখছিলাম, তারপর দেখবো। আমার কাছে আসলে এক্স্যাক্টলি আমার মনে নেই যে আমার কাছে ব্যালেন্স আছে কি না। সেটার সময় নিচ্ছে অনেক, আমি একটা রিলোড নিয়ে দিই। আমি 600টাই সিলেক্ট করছিলাম, ওইটাই করি আবার। এই দেখেন এটা কিন্তু আমি অলরেডি পারচেস করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার একটু, আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটু মাল্টিপুল সিলেক্ট করে নিই। হ্যাঁ, ধরেন 4টা 5টা 6টা সিলেক্ট করলাম টাইলস। তো 6টা সিলেক্ট করলে দেখি আমার আসলে কত টাকা আছে। আচ্ছা এখানে আমার আছে $1.74। সো 6টা সিলেক্ট করার আসলে কোনো ওয়ে নাই, আমি একটাই সিলেক্ট করলাম। মানে এটা পারচেস করবেন কি না, করলে গোল্ডেন কি পাবেন কি না, শুধুমাত্র এটা দেখানোর জন্য, বুঝছেন? তারপর আমি একটাই সিলেক্ট করে দেখাই। ডানগুন রাইডারে দেখেন পারচেস অ্যাপ্রুভাল ট্রানজ্যাকশন, আচ্ছা সরি কমপ্লিট হয়নি এখনো, ট্রানজ্যাকশন কমপ্লিট। এ দেখেন নাথিং, আমারও কিন্তু কিছু পায় নাই, দেখছেন? আমি এটা কিন্তু পারচেস করছি কিন্তু আমারও ক্রস। সো এখানে গোল্ডেন কি আছে টোটাল 50টা, কোনোটাতে 4-5টার বেশিও কিন্তু থাকে। আপনারা যেগুলো কিনবেন, এই যে ফ্ল্যাগগুলো নেবেন, এই ফ্ল্যাগ বা টাইলসে 4-5টার বেশিও কি থাকে একটাতে, আর কোনোটাতে থাকেন এই দেখেন এই যে মিস্ট্রি বক্স বা ট্রেজারির কথা যেটা বলছিল, এটা কিন্তু সেই ট্রেজারি, এই যে কোনো একটার মধ্যে থাকে, বুঝছেন? ট্রেজারিটা। আর এই ট্রেজারি পর্যন্ত যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার টাইলসের প্রাইস আস্তে আস্তে বাড়তেই থাকবেন, বুঝেছেন? এইভাবে যদি আপনি যত মানে করবেন, সিলেক্ট করবেন, আস্তে আস্তে টাইলসের প্রাইস বাড়তে থাকবে। আর ট্রেজারিটা যখন পেয়ে যাবে কেউ, তারপরে আস্তে আস্তে আপনার টাইলসের প্রাইসের দাম আবার কমা শুরু করবে, মানে তখন ফিক্সড হয়ে যাবে, নতুন করে আর কোনো টাইলসের দাম বাড়বে না। সো এইটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, খুব বেশি রিস্কি হয়ে যায়, এখানে খরচ করার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তারপর আমি এখন কিন্তু এখান থেকে ব্যাক চলে আসবো। ওখান থেকে আপনি যদি কী পান এখানে এসেও যাবেন নিশ্চিত পাবেন, সেটাও কিন্তু না, বুঝছেন? তো আমি এখনও পর্যন্ত আমি আপনাদেরকে বলি, আমার এখনও পর্যন্ত জি ক্যাপসুল আছে, একটা গোল্ডেন, একটা সিলভার, একটা ব্রোঞ্জের, আর এই যে 6টা আছে এইটা, তাহলে 6 4 10 11 12, কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু প্রায় 65টার ওপরে কিন্তু গোল্ডেন কি পাইছিলাম। তা 65টার ওপরে গোল্ডেন কি পাওয়ার জন্য কিন্তু আমার প্রায় বক্স খোলাই লাগছে আপনার প্রায় 200 না, সরি 65টা বলা ভুল, আমার এই 12টার জন্য 65টা না, নিয়ারলি 45টার কাছাকাছি, সরি 45টার কাছাকাছি। আর আমার ওখানে কিন্তু বক্স খোলা লাগছিল প্রায়, টাইলস কেনা লাগছে প্রায় 110-20-এর কাছাকাছি, কারণ ম্যাক্সিমাম মিস যায় তো কোনোটাই বা 2-3টা করে পাইলে একটু বেশি হয়ে যেত। তো এটার জন্য কিন্তু উইনজিয়ার একটা আলাদা অ্যালোকেশন আছে। দেখেন জি ক্যাপসুলস আর ট্রানজিশন ইন্টু অ্যালোকেশন অফ জি টোকেন অ্যাট টিজি, দ্য হায়ার দ্য ক্যাপসুল টায়ার দ্য গ্রেটার দ্য রিওয়ার্ড। এখানে মেবি একটা গোল্ডেন এইটার জন্য মনে হয় 500 জি টোকেন দেয়, ঠিক আছে, আমি শিওর না, কিন্তু আমার কাছে এরকম মনে হলো। তো এটা হচ্ছে আপনার ডানগুন রাইডারের কথা এখন আপাতত বললাম, যে দেখেন যে মিশনগুলো আছে, আমরা তো দেখছি যে এগ ড্রপের মিশন ছিল, সরি মোর রিওয়ার্ড দেখি এখানে কী কী আছে।
আচ্ছা এখানে দেখেন যে নতুন নতুন স্কট কয়েনের আরও কিছু ইভেন্ট আছে, এগুলো কিন্তু ছিল না। এই যে হট টাইম, স্লাইড অ্যান্ড ব্লাস্ট, একশটেরটা দিছিল, গম্বেল স্কোরেরটা চেক ইন ডেইলি, চেক ইন হয়েছে কিনা দেখি আজকে। এই যে ফুয়েল চার্জের, মানে এইভাবে যে আপনারা স্কট কয়েনগুলো বাড়াতে পারবেন। এবার এক ড্রপের যে মিশনগুলো, আমি এখনও পর্যন্ত কিন্তু এক ড্রপের কোনো মিশনই পূরণ করি নাই। তারপর ডানগুন রাইডারের একটা টাইলস পারচেস করলাম না, তাহলে এটা দেখি, দেখেছেন আমাদেরকে 10,000 দিল। তো এখানে টাইলস পারচেস করা খুব বেশি বুদ্ধিমানের কাজ বলে আমি কিন্তু বলছি না, ঠিক আছে, যে আপনারা কিনেন না। আবার একই সাথে একদম সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমার কাছে একটু রিস্কি আমার বেশ রিস্কি মনে হচ্ছে। তারপর আর কিন্তু বাকিগুলোতে মিশন নাই, সো এইগুলোতে মিশন আছে, এই মিশনগুলো আপনারা পূরণ করতে পারবেন। এই দেখেন এক শট আপনার কী করতে হবে, প্লে এক শট, আপনি 2বার এক শট খেলবেন। তারপরে ওখানে হয়তো কোনো ব্লক আছে, এগুলো আপনারা কাজ করবেন, করলে হয়তো বা এই মিশনগুলো পূরণ করলে আপনি কিছু স্কট কয়েন পাবেন, যেগুলো কী করবেন, এই যে লঞ্চ পুল আছে, এই লঞ্চ পুলের এই যে লঞ্চ পুল আছে, এই লঞ্চ পুলে এসে জয়েন রাউন্ড 1 বা রাউন্ড 2 যখন যেই সময় থাকুক না কেন, ওখানে গিয়ে আপনি স্টেকিং করে রেখে দিতে পারবেন। এইটাই হচ্ছে কাজ। একই সাথে আপনারা কোশ্চেন করছেন ওয়ালেট অ্যাড্রেস রেজিস্ট্রেশন। ওয়ালেট অ্যাড্রেস রেজিস্ট্রেশনে আপনারা যে আসলে কী করবেন, কী ওয়ালেট অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন, এটার জন্য যথেষ্ট সময় আছে। দেখবেন যে 4ই এপ্রিল, সেটার আগে আমি আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে। আর আমি কিন্তু এর মধ্যে অলরেডি বলছি যে এত লেট করে ভিডিওটা দেওয়ার কারণ কি, কারণ আমারও তো বুঝতে একটু সময় লাগবে, বুঝছেন। এবার একই সাথে বলি, আপনারা কিন্তু অনেকে এক স্কোয়াডে জয়েন আছেন, আমি আপনাদেরকে বলছিলাম যে 3টা স্কোয়াডে জয়েন হওয়ার কথা। এবার দেখেন স্কোয়াডের যে স্কোয়াডগুলো আছে, এই স্কোয়াডে আপনারা কীভাবে স্কোয়াড কয়েনগুলো পাবেন। এই যে দেখেন যে ফুয়েল চার্জ যারা করছে, সরি এখানে আমার এই যে এখানে কিন্তু আমার স্কট কয়েন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এরপরে দেখবেন যে চেক ইন সেন্ড 3 মেসেজ, এখানে গো দিলাম, 3টা হাই দিলাম, যা ইচ্ছা তাই দিলাম, 3টা করে মেসেজ দিলে এবার আপনি যদি আবার ফেস করেন, এবার ফেস করলে দেখবেন যে সেন্ড 3 মেসেজ, এটার স্কট কয়েনও আমি পেয়ে যাব, মানে ফুয়েল পেয়ে যাব। একই সাথে ক্লিক হোম অ্যাডস, এই হোম অ্যাডস হচ্ছে আপনার এই যে অ্যাডগুলো আসে, এই অ্যাডের মধ্যে এটা ক্লিক করলেই আপনার ওটা পূরণ হয়ে যাবে, বুঝছেন। এবার আমি যদি আবার যাই, এই যে মিস্টার এগ পূরণ করলাম, হোম অ্যাড। এইবার দেখেন 3টাই কিন্তু পূরণ হয়ে গেল। আপাতত আপনার স্কোয়াডের মধ্যে আর কোনো কাজ নাই, বুঝছেন। এটাই হচ্ছে আপনার স্কোয়াডের মধ্যে কাজ, স্কট কয়েন বুস্ট। আচ্ছা স্কট কয়েন বুস্ট এই অপশানটা দেখেন, যত বেশি হায়ার লেভেলে থাকবেন আপনি, তত আপনার স্কট কয়েন তত বেশি বুস্ট হবে। তো এখানে আমরা আসলে কত লেভেলে আছি, আমাদের স্কোয়াডের জন্য লেভেল আছে 6-এ। অনেকে কিন্তু অনেক বেশি বুস্ট পাই। তো এটা মিস্টার এগ। আচ্ছা এবার একটু মেম্বারগুলো চেক করি আমি। মেম্বারগুলো দেখেন যে 7 আওয়ার্স এগো, 3 আওয়ার্স এগো, এটা হচ্ছে 2 ডেজ এগো। তার মানে একে আমি কিক দিয়ে দিব। এখন কেউ যদি চান আমার মিস্টার এগে জয়েন করতে পারবেন ভিডিওটা দেখার পরে, বুঝছেন। এই যে 3 ডেজ এগো, আমি একে রিমুভ করে দেবো। এই যে 23 ঘন্টা আগে ঢুকছে, তার মানে এরও কিন্তু স্কট কয়েন নিয়ে মানে শুধু ঢুকে রাখছে, বুঝছেন, যে এটা সিনবাদের ক্লান স্কোয়াড, ওখানে গেলে হয়তো বা এরকম বাড়তি বেনিফিটস পাওয়া যাবে না। এখানে এসে আসলে কি কোনো কিছু যদি না করেন, তাহলে সেরকম বাড়তি কোনো বেনিফিটসই আপনি পাবেন না, বুঝছেন। এবার একই সাথে দেখেন যে আপনার সব কিছু মিশন আছে, এরকম এক ড্রপের মিশন, যেরকম যে মিশনগুলো, এই মিশনগুলো আপনি কমপ্লিট করতে মানে করতে পারবেন। এবার যে আমি গেলাম সেকেন্ড স্কোয়াডে, এবার সেকেন্ড স্কোয়াডে যদি যান, তাহলে দেখেন আমার প্রথমে একটা চেক ইন দিয়ে নিই, চেক ইন দেওয়ার জন্য ফেস করব একদম সেম ওয়ে, ঠিক আছে। আপনি এখানেও 3টা মেসেজ পাঠাতে পারেন, ঠিক আছে। 3টা মেসেজ পাঠালাম, আবার ফেস করলাম, আবার ফেস করে দেখেন এই যে ওটাতে আবার ক্লিক করলাম, যেহেতু ক্লিক করছি আমার হোমঅ্যাডেও ক্লিক হয়ে গেছে। এবার আমি ব্যাক যে ফেস করলাম, ফেস করার পরে আমার এটাও কমপ্লিট। এ হবে, আর কোনো কাজ নাই, বুঝছেন। এটা যদি আপনারা সবাই মিলে করেন, সবার স্কট কয়েন বাড়বে। কিন্তু আমি বুঝছি না যে আপনারাও আসলে এটা নিয়ে ঘাটাঘাটি করছেন কিনা, নাকি একদম সম্পূর্ণ আমার অপেক্ষায় আছেন। আপনাদেরও তো একটু ঘাটাঘাটি করা উচিত, আপনারা কতটুকু বুঝছেন না বুঝছেন, তাই না।
সরি, দেখেন এই যে সব যদি পূরণ হতো তাহলে আমাদের সবার স্কোয়াড কয়েন বাড়তো না? যাই হোক, এবার দেখেন ফেজ 3 মেসেজ, হোম অ্যাড, এটাতে ক্লিক করলাম, আবার ব্যাক চলে আসলাম, আমরা আস্তে আস্তে সিনবাদে এটাতে ক্লিক করলাম, ফেজ দিলাম, হয়ে গেল। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের স্কোয়াড কয়েনগুলো বাড়তে আছে, বুঝেছেন? কিন্তু দেখেন যে এইগুলো ক্লেম হচ্ছে না, কারণ কি? আপনারা ইনঅ্যাক্টিভ, তাই না? তাহলে আমার ক্লানে থেকে যদি আপনারা হন ইনঅ্যাক্টিভ, যেখানে আমার ভরসাতে আসেন আপনারা, দেখেন একজন 1 ডেস এগো, তো 1 ডেস এই লঞ্চ ফুলের সময় 1 ডেস এগো আগে অ্যাক্টিভ থাকলে ওরে রেখে আমি আর কী করবো বলেন? এই যে 3 ডেস এগো, তার মানে সিনবাদেও কিন্তু একটু জায়গা খালি হয়েছে। আপনাদের যদি মন চায় তাহলে আপনারা আসতে পারেন। আচ্ছা, তারপরে আমি আরও একটা কিছু দেখব, যে যাদের এখানে আসলে খুব খারাপ অবস্থান, 2, আচ্ছা এরা থাক, এরা ঢুকছে নতুন, হয়তো বা পারবে। স্টিল বমিতেও আমি দেখব, এখানেও এই যে বমি এইটা আছে, আপনারা এই নাম ধরে সার্চ দিলে পেয়ে যাবেন। দেখেন, হ্যাঁ, আমার দেখেন আমার থেকে ভালো অবস্থান হচ্ছে এই যে রাকিবুল আছে, রেদওয়ান আছে, এদের অবস্থান কিন্তু আমার থেকে ভালো। এরা কি করছে? যাই হোক, সবাই কন্ট্রিবিউট করুক আস্তে আস্তে, দেখি এটাই হচ্ছে আপনার স্কোয়াডের কাজ, বুঝেছেন? আর কীভাবে ওইগুলো এক শট খেলবেন, কীভাবে স্লাইড ব্লাস্ট খেলবেন, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার এই সাইডে, জাস্ট ঢুকে মিশন পূরণ করলেই হয়ে গেল, বুঝছেন? ওইগুলো তো আর হাতে কলমে দেখানো সম্ভব না। এটাই হচ্ছে স্ট্রিকিংয়ের আসলে ফুল রুলস। আমি জানি অনেকে হয়তো বা বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেননি, বাট স্টিল যে হেল্পিং হ্যান্ড গ্রুপটা আছে আপনার, সেই গ্রুপে মানে জিজ্ঞাসা করবেন, যারা যারা বুঝতে পারেন নাই এখনও পর্যন্ত, কিছু কোনো কোনো বিষয়ে কনফিউশন আছেন, সেসব বিষয়গুলো আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যারা জানবেন তারা হেল্প করবে, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি বলে দিছি যে রাউন্ড 1-এ যেই স্কট কয়েনগুলো আমি ইউজ করছি, এগুলো রাউন্ড 2-তে ইউজ করতে পারবো কিনা আমি শিওর না, দ্যাটস ওয়াই আমি এখনও পর্যন্ত আপডেট দিচ্ছি না, বুঝছেন? আমি রাউন্ড 2-এর জন্য দেখছিলাম, যদি রাউন্ড 2-তে রাউন্ড 1-এ যদি কেটে নেয় আগের স্কট কয়েনগুলো, এটা আমার জন্য বেনিফিট হবে, কারণ আমি অনেক স্কট কয়েন কাজে লাগাইনি। আর যদি মনে হয় যে না কাটছে না, ফুল দিয়ে দিচ্ছে, তাহলে আমার একটু বোকামি হয়ে গেল, কারণ আমার র্যাঙ্কটা আছে কোথায় এখন? 1800-তে আছে র্যাঙ্ক। এই র্যাঙ্কটা কি তখন 1800-তে থাকতো? তখন আরও এগিয়ে যেত, তাই না? তাহলে একটু বোকামি হয়ে যাবে। সো রাউন্ড 1টা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারছি না।